হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে দেখাবো চিকেন রান্না। হ্যাঁ, আমি কিভাবে চিকেন রান্না করি বা আজকে চিকেনটা আমি কীভাবে বানাচ্ছি। এই যে ঢাকা দেওয়া, এটাতে আছে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি তোমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন পেস্ট করে দিইনি, রসুনটা হচ্ছে তোমার শাঁসি দিয়ে যেভাবে আমি চেপে দিই ওইভাবে। তার সঙ্গে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, একটু হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, এই দিয়ে আর একটু টক দই। হ্যাঁ, ঘরে টক দই ছিল, তার জন্যই হয়েছে। এই দিয়ে ভালো করে হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি প্রায় মিনিট 15-20 হলো। আর এখানে আছে তোমার মাংসে দেবো বলে আলু কেটে রেখেছি। আর এখানে আছে বাকি যে মশলার জন্য পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা খানিকটা দেবো। তো আমি কীভাবে রান্না করছি সেটা তোমরা দেখো। আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। এখানে মাংসের জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু লবঙ্গ। তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা কুচি। এই কুচিটা পরে দেব। এবার দিয়ে দেব এই রসুন। রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি শুকনো লঙ্কা খুব একটা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করি না, যে তরকারিটাতে না দিলেই নয়, শুধুমাত্র সেখানে দিই। যেমন চাটনিতে যেমন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া যায় না, শুকনো লঙ্কায় দিতে হয়, সেই জন্য। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটু লালচে করে না ভাজলে ভালো লাগে না, এটা একটু ভাজা ভাজা হবে, বেশ লালচে লালচে হবে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং ভালো করে সেটাকে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজগুলো বেশ লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করবো টমেটো। কিছুটা টমেটো ধরো ম্যারিনেট করার মধ্যেও দেওয়া আছে। ম্যারিনেট করতে যে যে জিনিসগুলো ব্যবহার করেছি মোটামুটি সেইগুলো আবার কষার জন্য সেইগুলো ব্যবহার করছি। এটাকে ভালো করে ভেজে নেব। তারপর অ্যাড করব মশলা। এখানে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব জিরে বাটা। জিরে বাটা যেহেতু তোমার মাংসে ম্যারিনেটে কিছুটা দেওয়া আছে তাই অল্পই দেব। সেম আদাও ওখানে দেওয়া আছে তাই অল্পই দেব। আর দেব জিরে গুঁড়োও তাই ওখানে দেওয়া আছে। আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটাও ওখানে অ্যাড করা আছে। এবার এইটাকে খানিকটা সময়ের জন্য ভেজে নেব, খুব বেশি টাইম না, অল্প সময়ের জন্য ভেজে নেব। আর একটু আদা বাটা দেওয়া যেতে পারে, সামান্য একটু জিরে বাটাও দেওয়া যেতে পারে। যেহেতু মাংসের পরিমাণটা অল্প তাই বেশি না দেওয়াটাই ভালো। এটা ভাজা ভাজা হোক। মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে তাই এর মধ্যে অ্যাড করব সামান্য জল। আমি কিন্তু এখন এর মধ্যে হলুদটা অ্যাড করিনি। এইবার দেব হলুদ আর একটু লবণ। এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এইবার এর মধ্যে অ্যাড করব ম্যারিনেট করা মাংসটা। এই যে আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা খানিকক্ষণ হতে দেব, ঢাকা দিয়ে দেবো। এবার
যে দেখো মাংস থেকে এত সুন্দর জল বেরিয়েছে, মানে আর যেহেতু ম্যারিনেট করা ছিল তাই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তাই সামান্য একটু জল দেবো, যেহেতু আলুটা সিদ্ধ করতে হবে। এই যে জল, আলু দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, অল্পই জলটা দেব, প্লাস এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। জলটা ছিটকে পড়ে গেল। আসলে এক হাতে ফোন এক হাতে ইয়ে করে ধরে অসুবিধাও হয় করতে, অনেকে বলতেই পারে যখন অসুবিধা হচ্ছে ভিডিও করার কী দরকার, আমার ভালো লাগে আমি করবো। আর এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি কিছুটা কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা কিছুটা কেটে রেখে দিয়েছিলাম, তো ওটা এবার অ্যাড করে দিচ্ছি। এটা খানিকক্ষণ ফুটতে দেব। এই যে মাংস দেখতে খুব সুন্দর লাগছে, মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। এই যে চিকেনের ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমাদের দেখি সেটা বলো। আর আমি এইভাবে চিকেনটা আজকে করলাম, এক একদিন এক এক রকমের করি, আর বেশি ঝোল রাখিনি, একদম সামান্য ঝোল রেখেছি, যেহেতু ডাল আছে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।